জলপাই বাগান এবং কোমল পাহাড়ের মাঝখানে অবস্থিত শান্ত আলকাছর গ্রামে আমির নামে একটি ছেলে বাস করত। সে এক ৩ বছর বয়সী, হাসিখুশি এবং বুদ্ধিমান, এবং সর্বদা অন্যদের সাহায্য করার জন্য সারা গ্রামে পরিচিত ছিল। তার বাবা-মা, ধর্মপ্রাণ মুসলিম, তাকে সততা, দয়া এবং আল্লাহর উপর আস্থা রাখার মূল্যবোধ দিয়ে বড় করেছিলেন। একদিন রৌদ্রোজ্জ্বল সকালে আমির যখন ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন, তখন তিনি ধুলোময় পথে অস্বাভাবিক কিছু পড়ে থাকতে দেখলেন। কৌতূহলী হয়ে তিনি নিচু হয়ে এটি তুলে নিলেন। এটি ছিল একটি বাদামি চামড়ার মানি ব্যাগ, মোটা এবং ভারী। তিনি চারপাশে তাকালেন, কাছাকাছি কেউ ছিল না। সাবধানে এটি খুললে তিনি প্রচুর পরিমাণে টাকা দেখতে পেলেন, যা তিনি তার জীবনে কখনো দেখেননি, তার চেয়েও বেশি, কয়েকটি কার্ড এবং একটি ভাঁজ করা নোট সহ। একটি কার্ডে একটি নাম লেখা ছিল, হাসান আল-মুতাইরি। আমিরের হৃদয় দৌড়ে গেল। এই টাকা দিয়ে তিনি তার বাবা-মাকে তাদের ফুটো ছাদ মেরামত করতে সাহায্য করতে পারেন। সে স্কুলের জিনিসপত্র, জুতা, এমনকি মাসের পর মাস ধরে স্বপ্নে দেখা সাইকেলও কিনতে পারত। কিন্তু তারপর তার মনে পড়ল তার বাবা তাকে অনেকবার যা বলেছিলেন। আমির, নবী মুহাম্মদ যা বলেছিলেন তা মনে রেখো, যে ব্যক্তি মানুষের হারানো সম্পত্তি ফেরত দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার হারানো সম্পদ ফিরিয়ে দেবেন। তিরমিলি। সে একটা গভীর নিঃশ্বাস ফেলল। এটা আমার নয়, সে ফিসফিসিয়ে বলল। আল্লাহ দেখছেন গু। বাড়িতে নিয়ে যাওয়ার পরিবর্তে সে সরাসরি মসজিদে গেল। নামাজের পর সে ইমামের কাছে গেল এবং বলল, আমি রাস্তায় এই মানিব্যাগটি পেয়েছি। আমার মনে হয় গ্রামের কেউ হয়তো এটি হারিয়ে ফেলেছে গি। ইমাম হেসে তার প্রশংসা করলেন। তুমি ঠিক কাজ করেছ, আমার ছেলে। জুমার নামাজের পর আমরা ঘোষণা করব, ইনশাআল্লাহ গু। কিন্তু আমির কেবল অপেক্ষা করেই সন্তুষ্ট ছিলেন না। তিনি তার পাড়ার ঘরে ঘরে গিয়ে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন যে হাসান আল-মুতাইরি নামে কেউ কি তাকে চেনেন কিনা। অনেকেই মাথা নাড়লেন, কিন্তু একজন বৃদ্ধা মহিলা বললেন, আমার মনে হয় ওই সেই ব্যবসায়ী যে গতকাল গ্রামের বাজারে এসেছিল। সে কাপড় বিক্রি করে এবং সাধারণত সপ্তাহের মধ্যে যাতায়াত করে। নতুন আশা নিয়ে আমির বাজারে ছুটে গেলেন। তিনি দোকানদারদের জিজ্ঞাসা করলেন এবং অবশেষে তাদের একজন বললেন, হ্যাঁ, হাসান গতকাল এখানে ছিলেন। সূর্যাস্তের সময় তিনি চলে গিয়েছিলেন। তিনি কিছু ফেলে এসেছেন? হ্যাঁ, আমির বললেন, তার মানি ব্যাগ। লোকটিকে মুগ্ধ দেখাচ্ছিল। তোমার বয়সী বেশিরভাগ ছেলেই এত টাকা নিয়ে অদৃশ্য হয়ে যেত। আমির হেসে বললেন, কিন্তু আল্লাহ আমাদের দেখেন, এমনকি যখন অন্য কেউ দেখে না। আগে সেই বিকেলের পরে ইমাম মসজিদে ঘোষণা করলেন, যদি কেউ হাসান আল-মুতাইরিকে চেনে অথবা তার সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, তাহলে দয়া করে এগিয়ে আসুন। আমাদের এক যুবক তার একটি মূল্যবান জিনিস খুঁজে পেয়েছে গি। কথাটি দ্রুত ছড়িয়ে পড়ল। সেই সন্ধ্যায় একজন লম্বা, সুসজ্জিত লোক গ্রামের চত্বরে এসে পৌঁছাল, নিঃশ্বাস ফেলছিল এবং চিন্তিত ছিল। আমি শুনলাম কেউ আমার মানিব্যাগ খুঁজে পেয়েছে, সে উদ্বিগ্নভাবে বলল। আমি সারাদিন খুঁজছিলাম গু। ইমামের সাথে আমির এগিয়ে এসে মানিব্যাগটি দিলেন। এই তো স্যার গু। হাসান মানিব্যাগটি খুলে সবকিছু গুনে গুনে বললেন, কিছুই খোয়া যায়নি। তুমি এটা ফিরিয়ে দিয়েছ সবকিছু? অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলেন তিনি। হ্যাঁ, আমির বললেন, এটা আমার রাখার কথা ছিল না। হাসানের চোখে জল এসে গেল। তুমি জানো না এই অর্থ আমার কাছে কি? ওই টাকা আমার কর্মীদের বেতন দেওয়ার জন্য ছিল। আমি সবচেয়ে খারাপের আশঙ্কা করছিলাম গু। সে এক বান্ডিল নোট বের করে আমিরের হাতে দেওয়ার চেষ্টা করল। দয়া করে এটাকে পুরস্কার হিসেবে নাও।
কিন্তু আমির মাথা নাড়ল। ধন্যবাদ স্যার, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। আমি কেবল তাই করেছি যা আল্লাহ আমাকে করতে বলেছেন। হাসান বাকরুদ্ধ হয়ে গেল। তাহলে অন্তত আমাকে তোমার জন্য কিছু করতে দাও। তুমি কি চাও? আমির ইতস্তত করল। আচ্ছা, আমাদের ছাদ থেকে পানি পড়ছে। আমার বাবা মা এটা ঠিক করার জন্য টাকা জমাচ্ছেন। পরের দিন হাসান শ্রমিক এবং উপকরণ নিয়ে ফিরে এলো। সে শুধু ছাদ মেরামতি করেনি, বরং আমিরকে একটি নতুন সাইকেলও উপহার দিল। এটা কোনো পুরস্কার নয়, সে বলল। এটা একটা ধন্যবাদ, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সততা এখনো এই পৃথিবীতে বিদ্যমান। সেই শুক্রবার ইমাম আমিরকে উদাহরণ হিসেবে ব্যবহার করে সততা সম্পর্কে একটি খুতবা দিলেন। এই ছেলেটি ছোট হলেও আমাদের সকলকে আমানতের অর্থ দেখিয়েছিল, বিশ্বাস। সে কথা দিয়ে নয়, কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করেছিল। গ্রামবাসীরা গর্বের সাথে হাসল এবং আমির তার বাবার পাশে বসেছিল, লাজুক এবং খুশি উভয়ই। তারা যখন বাড়ি ফিরছিল তখন তার বাবা তার কাঁধে হাত রাখল। আমি তোমার জন্য গর্বিত, আমার ছেলে। এবং সর্বদা মনে রেখো, আল্লাহর কাছে যা আছে তা উত্তম এবং দীর্ঘস্থায়ী। আমির আকাশের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আলহামদুলিল্লাহ। সততা ঈমানের লক্ষণ। আমরা আল্লাহর জন্য যা ফিরিয়ে দিই তা কখনো হারায় না, এটি আমাদের কাছে আরও ভালো উপায়ে ফেরত পাঠানো হয়।